রবিবার ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে যেভাবে মারধর করা হয় গীতা পাঠের অনুষ্ঠানে, তাই নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সভা থেকে সরব হয়েছেন। কেউ ওখানে চিকেন বিক্রি করতে গিয়েছিল, তার মাথায় তখন ওটা খেলেনি যে কোনটা বিক্রি করব, তাকে মেরেছো, তাই সবকটাকে গ্রেফতার করেছে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে। কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গারা বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে, তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব। ধরে মেরেছ, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, আর এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। 7ই ডিসেম্বর গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের যে ফুটেজ ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল ভিডিও ক্ষতি দেখে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সে বিষয়ে ইতিমধ্যে আদালতে তাদেরকে পেশ করা হয়েছে। কেন তারা সেদিন সেই কাণ্ড ঘটালো সেই বিষয়টি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবে পুলিশ। এবার শোনাবো শুভেন্দু অধিকারী কি বলেছেন। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। ননভেজ বিক্রি করতে গিয়েছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। আর এদেরকে ধরে নিয়ে এলেন 41-এ নোটিশ দিয়েছেন। এরা কি জঙ্গি নাকি? আর যখন কালী পুজোতে কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো, তার আসামি গ্রেপ্তার হয়নি কেন? মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো, তার গ্রেপ্তার হয়নি কেন? সব হিন্দু পাড়াতে আমি এই হনুমানজির ভাঙা মূর্তির ছবি লাগাবো। এই জন্য পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হচ্ছে। এই জন্য হুমায়ুন কবিরের মতো মৌলবাদীরা বাবরের নামে ধর্মীয় স্থান করার সাহস পাচ্ছেন। আমি পূর্ণ আইনি সাহায্য দেবো এই ছেলে। গতকালে নাজাতের ঘটনা, শেখ শাহজাহানের ঘটনায় মামলায় অন্যতম সাক্ষী যে ব্যক্তি ভোলানাথ ঘোষ, তার গাড়িতে ট্রাকের ধাক্কা এবং ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষা দুটি গাড়ি রয়েছে আপনারা জানেন, এবং যা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই ভোলানাথ ঘোষ তিনি কিন্তু 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কথা বলবো, সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, পলাতক ট্রাকের ড্রাইভার এখনো হদিশ পাওয়া যায়নি। যে 8 জনের নামে অভিযোগ করা হয়েছে, কারা তারা? দেখো কুসুমিতা, যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে নেজার থানার অন্তর্গত রাজবাড়ি আউটপোস্টে এসে ভোলানাথ ঘোষ তিনি অভিযোগ জানালেন এবং সেখানে স্পষ্ট তিনি একাধিক ব্যক্তির নাম দিয়েছেন এবং তার মধ্যে মূলত রয়েছে গাড়ির চালক আলিম এবং তাকে পালাতে সাহায্য করেছে নজরুল, এরকমটা উল্লেখ রয়েছে এবং ষড়যন্ত্রকারী হিসাবে বেশ কিছু নাম দিয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং খুনের মামলা রুজু করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এবং এর পাশাপাশি তিনি যেটা বলেছেন যে শেখ শাহজাহানের অনুগামীরা চক্রান্ত করে তাকে এবং তার ছেলেকে খুন করার পরিকল্পনা করেছে, যেহেতু শেখ শাহজাহানের গুরুত্বপূর্ণ মামলার তিনি অন্যতম সাক্ষী, আর সেই কারণে এই চক্রান্ত এবং এই মর্মে তিনি অভিযোগ দায়ের করেছেন। তিনি এতটাই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন যে তিনি গতকাল অভিযোগ দায়ের করতে পারেননি। আজকে তিনি আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন, এসে তিনি অভিযোগ দায়ের করেন নেজার থানার অন্তর্গত রাজবাড়ি আউটপোস্টে। একেবারেই সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল থেকে বারবার ভোলানাথ ঘোষ তিনি কিন্তু দাবি করছিলেন যে নিছক দুর্ঘটনা নয়, একেবারে পরিকল্পিতভাবে তাকে হত্যা করার চক্রান্ত জেলে বসে করেছে শেখ শাহজাহান। শুধু তিনি নন, তার পরিবারের অন্য সদস্যরা তারাও কিন্তু একই অভিযোগ করেছেন এবং তারপর আজ তিনি ইতিমধ্যেই রাজবাড়ী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোট 8 জনের বিরুদ্ধে। শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ, তার গাড়িতে গতকাল ট্রাকের ধাক্কা এবং সেই ঘটনায় তার ছোট ছেলে এবং গাড়ির চালক তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একেবারে পরিকল্পিত হামলা চক্রান্তের অভিযোগ করেছেন ভোলানাথ ঘোষ, আর ইতিমধ্যেই 8 জনের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন।
ভোলানাথ ঘোষ গতকালও যে দাবি তিনি করেছেন, আজ সকালেও কিন্তু একই দাবি করেছেন। শেখ শাহজাহান মামলায় অন্যতম এই সাক্ষী যে চক্রান্ত করা হয়েছে এবং সেই কারণেই এই হত্যার ঘটনা। কি বলেছিলেন দেখুন। আমাদের কাছে একটা ছবি রয়েছে, যে ছবিটা একবার দেখাতে বললো ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিনহাকে। এই যে ছবি, সেই ছবিটি কার, সেই বিষয়টাই আমরা সরাসরি জানবো ভোলানাথ ঘোষের থেকে। ভোলানাথ বাবু, এই যে ছবি আপনি একবার দেখে নিন। এই যে ছবি, আলিম মোল্লা, এটাই আলিম মোল্লা, লাউখালি বাড়ি। এই কি কালকে ছিল? একদম একদম। তারপরেও আমি ফিরে আসার পরে আরও খবর পেলাম, ওটা আমাকে চাপা দেওয়ার পরে বেরিয়ে এসে কোন মোটর বাইকে কোথায় গেছে সেটাও খবর পেয়েছি। এটুকু, এই হচ্ছে আলিম মোল্লা, আমি নিশ্চিত। এই খুনটা মানে করতে চেয়েছি। হ্যাঁ, এর পিছনে অনেকে আছে, কিন্তু এই হচ্ছে মূল আমার এই মুহূর্তে আর কি যে উপস্থিত ছিল এই আলিম মোল্লা। নেপথ্যে অনেকে রয়েছে, একদম অনেক অনেক অনেকে। যেটা বারংবার বলছেন, তাহলে কি শেখ শাহজাহান জেল থেকেই গোটা বিষয়টার কলকাঠি না? একদম সব রেকর্ড চালাচ্ছে, সবটা চালাচ্ছে, চিন্তা নেই। মানে আপনি যেহেতু অন্যতম সাক্ষী, আপনাকে মিটিয়ে দেওয়াটাই মূল লক্ষ্য। একদম হিসাব। এবং অনেক সময় অনেক হুমকির কথা এসছে, দেখা যাক কদিন থাকিস কি বৃত্তান্ত, বিভিন্ন লোক বিভিন্ন আলোচনা করেছে, কিন্তু আমি সেটা কেয়ার করতাম না। কিন্তু তারপরে এটা ওরা একদম ছক করে নিয়েছে, এর পর ওর কেজের ট্যাল উঠবে, বিভিন্ন কিছু হবে, এই সময় যদি সরে যায় তাহলে আমরা সবাই বেঁচে যাবো, এটা ভাবনা। কিন্তু এ তো 11টা নোটিশ কি আছে, ওয়ারেন্ট বেরিয়ে আছে সিবিআইয়ের নজরে, সিবিআই অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে আছে আলিম মোল্লার আলিম মোল্লার বিরুদ্ধে। আতঙ্ক বোধ করছি, এই প্রশাসনের কাছে সেটা দাবি করছি, যাতে আমার এই আপাতত এই আতঙ্ক কাটাই উঠতে পারি, প্রশাসন আমাকে সাহায্য করে। এই আতঙ্কেই তো আপনারা ঘর ছাড়া হয়েছিলেন, শেখ শাহজাহানের ভয় বাড়ি ছেড়ে চলে যায়। একদম একদম। কবে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? 2020 সালের 14ই আগস্ট, ফুল করোনার সময়। আপনি যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে এটা লিখেছেন, কিন্তু সেটা জমা দেননি, যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটা জমা সেটা কি আপনারই লেখা, এবং সেটা কেন জমা পড়ল না? আমি ওটা লিখিয়ে কমপ্লিট করে তারপর ভাবলাম, আমি লোকাল আমার পুলিশ স্টেশনে দেখা করলাম, বললো আমরা আপনার সঙ্গে আছি, চিন্তা নেই। তখন দেখলাম যে এটা জমা না দিয়ে যখন একটা আস্থা পাচ্ছি সেটা ঠিক আছে, সব ঠিকঠাকই চলছিল। আর এগুলো তো আকস্মিক দুর্ঘটনা। আজকে কি লিখিত অভিযোগ দায়ের চলে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে। আপনার ছেলে গিয়ে অভিযোগ দায়ের? একদম, আমি সই করে দিয়ে ছেড়ে চলে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। এখনো পর্যন্ত শেষ বক্তব্য যেটা আপনার, যে শেখ শাহজাহান জেলে বসেই গোটা বিষয়টার পরিকল্পনা। একদম 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 ফুল রেকর্ডটা সাজারি চালাচ্ছে, চিন্তা করেন। আপনি অন্যতম সাক্ষী বলেন। একদম অনেক তথ্য আছে শাহজাহানের আপনার কাছে, যার জন্য এটাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।